দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করে গণতন্ত্রের সূচনা করে যখন নিজের ভাগ্য গড়ার চেষ্টা করছে, ঠিক তখন একসময় যারা স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছিল তারা এখন বিএনপির জনবান্ধব বাজেটের বিরোধিতা করছে। কক্সবাজারে দিনভর ব্যস্ত সময় পার করার পর সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেছেন। আরও বলেছেন, চাল, ডাল, তেল ও লবণ সহ ৬০টি নিত্য প্রয়োজনীয় পণ্যের ট্যাক্স কমিয়েছে সরকার। বিপরীতে শুল্ক বাড়ানো হয়েছে মদ ও সিগারেটের ওপর। জনবান্ধব এই বাজেট নিয়ে বিরোধী দলের আপত্তির তীব্র সমালোচনা করে সরকার প্রধান বলেছেন, মানুষকে বিভ্রান্ত করাই তাদের মূল উদ্দেশ্য। মানিক শিকদার রিপোর্ট। শনিবার বিকেলে কক্সবাজারের চকরিয়ায় সমাবেশ করার কথা থাকলেও বৈরী আবহাওয়া ও পথে লাখো মানুষের ভিড় কাটিয়ে প্রধানমন্ত্রী যখন মঞ্চে, তখন ঘড়ির কাঁটায় রাত ৮টা। সকল মানুষের সাথে একটু কথা বলে আসে, তাদেরকে হাত নেড়ে আসতে আসতে দেরি হয়ে গেল। শুরুতেই কক্সবাজারের উন্নয়ন প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, আই হ্যাভ এ প্ল্যান মানে এদেশের উন্নয়ন, জনগণের উন্নয়ন। এজন্যই জনবান্ধব বাজেট দিয়েছে বিএনপি। এই বাজেট পর্যায়ক্রমে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাস্থ্যের ব্যবস্থার উন্নতি করতে চাই। এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এই বাজেট পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি শিল্পের দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এর আগে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে কক্সবাজারের PM খালি ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বিএনপি আগামী প্রজন্মের জন্য দূষণমুক্ত, নিরাপদ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে চায়। এই বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে পারি, তাহলে এতটুকু আমরা ধারণা করতে পারি যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি হলেও বুক ভরে পরিষ্কার শ্বাস নিতে পারবে। সকালে পাতলি মাছুয়াখালীতে জিয়াউর রহমানের খাল খননের ঠিক ৪৭ বছর পর একই স্থানে দাঁড়িয়ে খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন তারেক রহমান। বক্তব্যে তিনি সাফ জানিয়ে দেন, তার সরকারের মূল দর্শনই হলো জনকল্যাণ। ইনশাআল্লাহ আগামী ৫ বছর আমরা সারা বাংলাদেশে আমাদের লক্ষ্য হচ্ছে ২০,০০০ কিলোমিটার খাল আমরা খনন করব। সাধারণ মানুষের স্বস্তির কথা মাথায় রেখে ঘোষিত ২০২৬-২৭ অর্থ বছরের জনবান্ধব বাজেটের নানা দিক তুলে ধরেন তিনি। একই সাথে বাজেট নিয়ে বিরোধী দলের নেতিবাচক রাজনীতির তীব্র সমালোচনাও করেন সরকার প্রধান। দেশে যেই দ্রব্যটি উৎপাদিত হচ্ছে, সেই দ্রব্যটি যারা উৎপাদিত হচ্ছে, সেই শিল্প কারখানাটি যাতে সাপোর্ট পেতে পারে, তার ব্যবস্থা আমরা এই বাজেটের মধ্যে রেখেছি। এটিও বিরোধী দলের পছন্দ নয়। তারেক রহমান বলেন, অতীতে বাজেট ঘোষণার পরপরই বাজারে যেভাবে অস্থিতিশীলতা তৈরি হতো, এবার শুল্ক ছাড়ের কারণে তার ব্যতিক্রম ঘটেছে। কিন্তু মদ ও সিগারেটের মতো ক্ষতিকর ও বিলাসী পণ্যের উপর শুল্ক বৃদ্ধি পাওয়ায় বিরোধী দলের যে আপত্তি, তাতে রাজনৈতিক দেউলিয়াত্ব হিসেবে দেখছেন তিনি। আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি মদের উপরে। আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি সিগারেটের উপরে, যা মানুষের জন্য ক্ষতিকারক। কিন্তু আমরা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন নিউজের মধ্যে দেখলাম একটি খবর। সেই খবর? বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।